স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। এই নাও পাতা খাও। পাতা খাবো কেন? আমি কি ছাগল নাকি? আরে এই পাতা খাইলে বুদ্ধি বাড়ে। এই পাতা খেলে যে বুদ্ধি বাড়ে তার একটা প্রমাণ দেখাও। বলো তো 1 কেজি চিনিতে কয়টা দানা থাকে? 1 কেজি চিনিতে না পারি না। এবার একটা পাতা খাও। এবার বলো তো 1 ডজন কলায় কয়টা কলা থাকে? কয়টা আবার? 12টা। দেখছো? এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। চলো, তোমায় আজকে অনেক সুখ দেব। তুমি তো চোখে দেখতে পাও না, যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর, কত সেক্সি। আমার বাড়া, তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো? আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি? এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এইসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি। আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস। তো 6 এ 3 এ 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস। এই যে 6, বাচ্চা পেটে ছিল 3 মাস। এই যে এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ, তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি ঠিক আছে। শান্তি ভাই, আমার কত হইছে ভাই? 5 টাকা হইছে। 5 টাকা? আমার কাছে তো 500 টিকি বাংতি নাই। ভাই এখন কি করবো, আমার কাছে তো বাংতি নাই। এক কাজ করেন, আপনি আরো 495 টাকার হাইগে আসেন। আচ্ছা ঠিক। দেখছো, আমার বাপ 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছে, তুমি তো কোনোদিন কিনে দিলা না। তোমার বাপ বড় লোক মানুষ, 10,000 কেন 20,000 দিয়েই কিনে দিতে পারে। দামি শাড়ি তো কিনে দিতে পারবা না। এবার বলো কেমন লাগতেছে আমারে? ভালোই লাগতেছে, কিন্তু ঠিকমতো ম্যাচিং হয় নাই। ম্যাচিং ব্লাউজ এখনো বানাই পারি নাই, তাই ম্যাচিং হয় নাই। আমি ব্লাউজের কথা বলি নাই, চেহারার কথা বলছি। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই যে আমার মুখে একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না। তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। বাই বাই, টাটা, গুড বাই।